আচ্ছা, আমি যে ভিডিও মেক করি, ঠিক আছে? আমাকে অনেকে আপনারা কোয়েশ্চেন করেন, "আপু আপনি করেন কি? আপনি কি জব করেন নাকি আপনি পড়াশোনা করেন বাট কিসে করেন?" ঠিক আছে? যখনই যেখানে যাই আপনারা এই কথাটা জিজ্ঞেস করেন কারণ আমি জানি আমাকে দেখতে হয়তো আপনাদের কাছে অনেক বড় মনে হয়। সো তার জন্য এই কোয়েশ্চেনটা আপনাদের মাঝখানে অবশ্যই থাকবে যে আমি আসলে পড়িটা কিসে? আমি করিটা কি আসলে? সো চলেন আজকে বিস্তারিতই আপনাদের বলব যে আসলে আমি করি কি অ্যান্ড আমি পড়ি কিসে। সো এতদিন আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করা হয় না। আমি চাইছিলামও না যে এই বিষয়ে আমি কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করব। বাট দেখতেছি আপনারা সবাই আমাকে জিজ্ঞেস করতেছেন, "আপু আপনি মনে হয় জব করেন, আমাদেরকে জবের ব্যবস্থা করে দেন।" জাস্ট হচ্ছে কিছু ভিডিও দিছিলাম, ওইগুলা থেকে আপনারা বলতেছেন, "আপু আমাদেরকে কিছু জবের ব্যবস্থা করে দেন, আমরা তো বেকার।" ভাই আমি তো বড় বেকার। তো যাই হোক শুনেন। আপনারা যারা জানতে চান যে আমি আসলে পড়ি কিসে, ঠিক আছে? আমি যেটা বলবো এখন বললে হয়তোবা আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে আসলে সিরিয়াসলি আপু আপনি এইটায় পড়ান? হ্যাঁ, আমি হচ্ছে আপনাদের সত্যি কথাই বলতেছি। আমি এবার এসএসসি দিছি ২০২৫, ঠিক আছে? মানে এইবারে আমি হচ্ছে এসএসসি দিছি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি আমি অনেক বেশি বড় না। এখন আপনারা আমাকে বলতে পারেন, "সিরিয়াসলি আপু আপনি সত্যিই এসএসসি দিছেন এইবার?" আমার তো আপনারা দেখলে মনে হয় আপনি অনেক বড়। হ্যাঁ, এটা সত্যি কথা। সবার আমাকে দেখলে এটাই মনে হবে যে আমি আসলে অনেক বড়। কেননা আমার আমি যদি আপনি আমাকে ২ বছর আগে দেখতেন আমাকে হাইয়েস্ট আপনি মনে করতেন আমি 5-6 এ পড়া একটা মেয়ে। বাট এখন হচ্ছে আমার বলতে পারেন যে আমি অনেকটা মোটা হয়ে গেছি। আর সবথেকে বড় কথা হচ্ছে যে অসুস্থ থাকার জন্য আমার শরীরও অনেক পরিমাণ ফুলে গেছে। যার জন্য আমাকে দেখলে হয়তো মনে হয় যে আমি অনেক মানে বড় আমার হয়তোবা ২০-২৫ বছর বয়স এরকম হয়তোবা মনে হইতে পারে। বাট সিরিয়াসলি না। আমি মাত্র হচ্ছে আপনার এসএসসি পরীক্ষা দিছি। সো এটা আপনাদের সাথে শেয়ারও করতে চাইনি। জাস্ট হচ্ছে আমি অসুস্থ সেটা আপনারা জানেন। তো আমি কি বলবো আমার আসলে পরীক্ষা দেওয়ার মতো কোনো ইচ্ছা ছিল না। আমি রেজাল্ট কি করছি সেটা আমি আপনাদেরকে পরে বলবো নে। জাস্ট হচ্ছে এই কথাটা বলতে চাই যে আমি আসলে এটা শেয়ার কোনোদিন আপনাদের সাথে করতাম না ভাই যে আমি এসএসসি পরীক্ষা দিছি। কারণ আমার পেজটা আমি খুলছি কবে জানেন? আমি যখন মেবি আপনার 10 এ উঠছি মানে ওইরকমই হবে হয়তো ১ বছর পেজের বয়স হয়ে গেছে। সো এই রকমের যখন আমি 10 এ পড়ি তখন হচ্ছে আমার পেজটা ওপেন করি অ্যান্ড ওপেন করার পর থেকে কিছুদিন পর হাইয়েস্ট মনে হয় আমি পেজটা আমার ১ টা মাস ঠিকভাবে চালাইতে পারিনি। তার মধ্যে আমি এই অসুস্থ, ওই অসুস্থ, ওই অসুস্থ করতে, করতে আমার না সিরিয়াসলি আমি ১ টা বছর যাবৎ একটুখানি পড়তে পারি নাই। ঠিক আছে? আমি জানেন যে আমি কতটা পরিমাণে অসুস্থ সেগুলো সব পরে শেয়ার করি একটু, একটু করে কারণ সবকিছু এক ভিডিওতে বলা পসিবল না। তো পাওটা নিয়ে এখন এত পরিমাণে প্যারার মধ্যে আছি, ঠিক আছে? আমি উঠা বসতে পারতেছি না। আমার মাথা এত পরিমাণ ঘুরায়, ঠিক আছে? তো ১ টা বছর আমি একদমই পড়াশোনা করতে পারিনি। তার মধ্যে আমি আসলে পরীক্ষা দেওয়ার মতো কোনো নেয়ার ছিল না। আমি চিন্তা করছিলাম আল্লাহ কোনোভাবে কি পরীক্ষাটা অটো পাস করানো যায় না। কারণ আমার জন্য ভাই তারপরে যদি আমি ফেলই করতাম তাইলে তো আমার জীবন শেষ হয়ে যেত একদম। সো আল্লাহর কাছে লাখ, লাখ শুকরিয়া যে না আমি না পড়েও আমি ভালো একটা রেজাল্ট করতে পারছি। এজন্য ভাই অনেক, অনেক থ্যাংক ইউ আল্লাহর কাছে আর কিচ্ছু বলার নাই। কারণ আমি একদম পড়াশোনাই করতে পারি না। যারা পড়ছে আমি দেখছি তো ওরা বছরে মনে হয় যে আপনার আমার সাথে যারা ছিল আরকি দেখছি দিন-রাত ২৪ টা ঘন্টা পড়তেই আছে, পড়তেই আছে। এই একটা প্রাইভেট, ওই একটা প্রাইভেট, এখান থেকে এসে আবার একটা, আবার একটা, আবার দেখবা স্কুলে যায়। বাট বিশ্বাস করেন আমি তো ২ বছর যাবৎ পড়ালেখাই করি নাই। কিন্তু তাও আমি অসুস্থ থেকে যেটা করছি আমার জন্য এনাফ আর কিচ্ছু লাগবে না। সো যারা বলতেছিলেন যে আপু আপনি কিসে পড়েন, কিসে পড়েন? আশা করি আপনার কোয়েশ্চেন আপনি পেয়ে গেছেন। তো নেক্সট দেখি কি করা যায়। আর এই তো মাত্র এসএসসি দিলাম। তো আশা করি আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন। আর অনেক কিছু জানতে পারবেন। কি, কি জানতে চান অবশ্যই ভিডিওতে জানাবেন কমেন্টে। তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার পরে কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।